আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেমাস লাচ্ছা পরোটার রেসিপি। এটা বানানো কিন্তু একেবারেই সহজ আর সবথেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। সকল টিপস সহ আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর এই পরোটাটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর এই পরোটাটা দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে যাচ্ছে। সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর নর্মাল জল দিয়ে এখানে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডোটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মথে নিতে হবে। প্রথমে কিন্তু আমি লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমে আমি তেল দিব না, প্রথম পর্যায়ে আমি এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একবারে বেশি শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। এই তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু তেল। তেল দিয়ে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিব। আর তারপরে কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। উপর দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু এটাকে রেস্টে রেখেছিলাম 20 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু টানলে পরে তারপরও কিন্তু হালকা ছিঁড়ে ছিঁড়ে আসছে। এটাকে আমি আবারও খুব ভালোভাবে ময়াম দিয়ে এটাকে রেস্টে রেখে দিব আবারও 20 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 10 মিনিটের জন্য রাখলেও চলবে। আর এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। আর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আর এই তেলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। তেল আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ডোটাও একদম রেডি। ময়দাটা কিন্তু একদম রাবারের মতো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে আমি এখান থেকে 4টা লেচি কেটেছি। যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। এখন আমি এখান থেকে রুটি বেলে নিব। আর এই রুটিগুলো কিন্তু একটু লম্বা করে বেলতে হবে। রুটিগুলো যদি লম্বা করে বেলা হয় তাহলে কিন্তু পরোটাতে অনেকগুলো লেয়ার হবে আর দেখতেও সুন্দর লাগবে। লম্বা করে রুটিটা বেলে নিয়েছি, আর তার উপর দিয়ে কিন্তু আমি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে একদম পুরো রুটিতে লাগিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু এখান থেকে কাট করে নিতে হবে। উপর দিয়ে আমি সামান্য একটু ময়দাও ছিটিয়ে দিলাম যেন লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। আর এখন আমি কাট করে নিচ্ছি একটা কাটারের সাহায্যে। যে কোনো ন্যাপির সাহায্যেও কিন্তু তোমরা এটা কাট করে নিতে পারো। একটু চিকন চিকন করে কাটগুলো করতে হবে যেন অনেকগুলো লেয়ার হয়। আসলে এই রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, একবার দেখলে কিন্তু পারা যায়। এর আগেও কিন্তু এই লাচ্ছা পরোটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, যার কারণে কিন্তু আবারও এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবগুলো কাট করা হয়ে গেলে আমি এগুলোকে একসাথে হাতে নিয়ে নিব, আর তারপর হালকা হাতে এটাকে টেনে রোল করে নিতে হবে। খুব জোরে কিন্তু টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু আবার ছিঁড়ে যাবে। হালকা হাতে এটাকে আমি টেনে তারপরে রোল করে নিব। আর তারপর কিন্তু এটাকে হালকা করে বেলেও নেওয়া যাবে, তবে আমার মনে হয় যদি এটাকে হালকা করে একটু হাত দিয়ে চেপে দিই আর তারপর যদি এটাকে বেজে নেওয়া যায় তাহলে কিন্তু লেয়ারটা একদম একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর বেলে নিলেও কিন্তু কোনো সমস্যা নেই, একটু হালকাভাবে বেলে নিতে হবে। আর তাহলে কিন্তু রুটিগুলো একটু বড় বড় দেখতে লাগবে। এখানে কিন্তু আমি সবগুলো একসাথে বেজে নিচ্ছি। এখানে 2টা লেচি কিন্তু আমি একটু বড় করে কেটেছিলাম, সেই 2টা রুটিও কিন্তু একটু বড় হয়েছে। যাই হোক, রুটিগুলো দেওয়ার পরে এখানে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তারপর কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলো যেহেতু এখন অনেকটাই মোটা, একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ রুটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে।
আমি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। কোনোভাবেই কিন্তু এটাকে আমি হাই হিটে রেখে ভাজবো না, তাহলে কিন্তু ওপর থেকে প্রথমে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু এটা একদমই কাঁচা থেকে যাবে। এই পরোটাগুলোকে কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। উল্টে পাল্টে দুইটা সাইডে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট, আমি তুলেও নিয়েছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পরোটার লেয়ারগুলো ঠিক কতটা বোঝা যাচ্ছে। সবগুলো পরোটাই কিন্তু হয়েছে একদম পারফেক্ট আর অনেকগুলো করে লেয়ারও হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই, একটা শেয়ার দিয়ে পাশে থেকো প্লিজ। আর সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।